আজকে আমরা দেখবো আপওয়ার্ক অ্যাকাউন্ট বিষয় বুঝছেন নি। আপওয়ার্ক অ্যাকাউন্ট আমরা দুইটা অ্যাকাউন্ট দেখবো, ফাইবার আর আপওয়ার্ক। এর মধ্যে আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে মার্কেট প্লেস একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মার্কেট প্লেস, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে। কেউ আছে অনেক মানে প্রচুর কাজ পাওয়া যায়। আপওয়ার্কও প্রচুর ধরনের কাজ পাওয়া যায়। এটা হচ্ছে মনে করেন অনেকের আছে লাইফ চেঞ্জিং মার্কেট প্লেস। যার কাজ আওয়াজ শুরু হয় এর আইতেও থাকে বাট এগুলো লাগে প্রচুর পরিশ্রম করতে হইব। খালি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিছি আন আমি যে কাজ পাইলে মহিলা না, কিন্তু এগুলো কিন্তু আপনার প্রচুর শ্রম দিতে হইব, প্রচুর সময় দিতে হইব। হয়তোবা দেখবো আপনি যখন আপনি পাইতা না, যখন পাওয়া শুরু হইব আপনার, আপনি দেখবা আপনি অর্ডার পাওয়া যখন শুরু হইব আপনার, দেখবা আপনি পাইতেও থাকবা। এগুলা ফার্স্টে আমরা অ্যাকাউন্টটা পারফেক্টলি সাজাইতে হইব, সেট আপ করতে হইব। এরপরে আস্তে আস্তে আমরা প্রজেক্ট গুলা গিগ গুলা আপলোড দিব। আপওয়ার্কের একটা সুবিধা হইলো আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি তিনটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। মনে করো ইনো আপনারা অনেকে আছেন গ্রাফিক ডিজাইনেরও কাজ করেন, আবার ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন। চাইলে দুটো একটা অ্যাকাউন্টের ভিতরে আলাদাভাবে দুইটা কিতা করতে পারবা, প্রোফাইল ক্রিয়েট করতে পারবা। সর্বোচ্চ আপনারা তিনটা ক্রিয়েট করতে পারবা। তো আপনারা যে তিন ধরনের স্কিল আছে তিনটা খুলবা। আর যার মনে করুক খালি ডিজিটাল মার্কেটিং করা আছে খালি ডিজিটাল মার্কেটিং খুলবা, যারা গ্রাফিক্স আছে গ্রাফিক্সের লাই খুলবা, আলাদা করে একটা খুলবা। তখন আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে দুইটা পাইলিবা। আপওয়ার্কও একটা সুবিধা হইলো কি আপনি যদি রেগুলার কাজ করেন যে আপনারে তারা কিন্তু কিতা দিলেইব একটা ব্লু মার্ক চিহ্নটা দিলে। এটা হইছে কি সবচেয়ে প্লাস পয়েন্ট, মনে রাখুন যেন। মানে প্রথম একটা যদি কাজ পাইলেন তা আপনি ব্লু মার্ক চিহ্ন পাইলেইবা। আমরা সময় এটা রেগুলার কাজ পাওয়ার পরে ক্লায়েন্টের রিভিউর উপরে। বাট এখন হয়ে গেছে কিটা আপনি একটা কাজ যদি কোনো মতে যদি কাজ আনি লইতে পারেন, ডেলিভারি দেওয়ার আগে আপনারটা কি হয়ে যায়, ভেরিফাই হয়ে যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট। যখন আপনারটা ওরকম যখন আপনার একটা ভেরিফাই দিব, তখন গিয়া কিন্তু আপনি যখন এই অ্যাকাউন্টটা যখন ক্লায়েন্টে দেখাইবা আপনারা কিন্তু আলাদা তারা একটা দিব, গুরুত্ব দিব। আর এটা ভেরিফাই পাইলে কিন্তু আপনার প্রচুর কিন্তু লাভজনক বিষয় বুঝছেন নি। তো ওই জিনিসটা আপনারা প্রথম কাজ আনার লাগি ট্রাই করবেন, সবে 100% অ্যাকাউন্টটা আগে ফিল আপ করবা। ঘটনা বুঝছেন এগুলা আপওয়ার্কও কিন্তু হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়। এগুলো মানে ফাইবারের পরেও কিন্তু আমরা হাজার হাজার মার্কেট প্লেস আছে, বাট ফাইবার আর আপওয়ার্ক এই দুইটা হইছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি এই ক্লায়েন্টের যে কোনো ক্লায়েন্টে যদি আপনি কইন তারা এই দুইটা মার্কেট প্লেস চিনে, বাকিগুলা কিন্তু চিনে না। প্রচুর আরো আছে, 5 স্কোয়ার, এসইও ক্লার্ক, ফ্রিল্যান্সার.com, এটা প্রচুর আছে, অভাব নাই। আমি যদি প্রত্যেকদিন একটা করে দেখানো শুরু করে 3 মাসে দেখাইয়াও শেষ হইতো না, মনে রাখুন যেন। আর এগুলা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করি মোবাইলে লগ ইন রাখেন, জবও অ্যাপ্লাই করেন, আস্তে আস্তে দেবা একটা সময় পরে দেবা যখন আপনার কাজ পাওয়া শুরু হয়ে গেছে দেবা খালি আইতেও থাকবো, মনে রাখুন যেন। আর আপওয়ার্কও প্রথম অবস্থায় আপনারা ইচ্ছা যাই আগে ফার্স্টে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। আপওয়ার্কও কিন্তু ইউজার নেম দেওয়া যায় না, মনে রাখুন যেন। তো আপনারা ভোটার আইডি কার্ড দিয়া আপনারা কিতা করবা, আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তো আমরা ফার্স্টে আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম না, তো আমরা লগ ইন দিতাম না, সাইন আপ দিতাম। 100% সাইন আপ দিলাম। আর চেষ্টা করবা আপনারা সব এক জিমেইল দিয়া সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার লাগে। তখন গিয়া কিতা হইব, কোনো মেসেজ আইলে এক জিমেইলে সব ধরনের মেসেজ আইব, তখন আপনি বুঝতে পারবা যে আমার ক্লায়েন্টে মেসেজ দিচ্ছে। বিষয় বুঝছেন নাকি? তা এখন হোক আছেন এই জায়গাতে আপনি কোনটা দিবা, ক্লিক দিবা, আপনারা দিবা আই এম এ ফ্রিল্যান্সার, এটাতে আপনারা ক্লিক দিবা অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার। এই জায়গাতে আপনার ফার্স্ট নেম ও সব জিনিসগুলো আপনারা কিটা দিবা, একটা একটা করে দিবা। তো আমি এমনি একটা ফেক নেম দিই, আপনারা আইডি কার্ড অনুযায়ী বেটার হইব। না তাহলে আপনি আপনার মতো একটা দিলেই বা, বাট আপনার নামটা দিলেই বা, তখন আর কি একটা আইডি কার্ড ফেক বানাইলেই বা। এখন সেম নাম দিয়া আইডি কার্ড এটা বানাইলেই বা। আমি একটা ফেক নাম দিই, নাসিম দিই, নাসিম আনিগু দিলাই আদনান। আপনারা 100% আপনারা কিতা দিবা, অরিজিনাল নাম দিবা। এই জায়গাতে আপনারা মেইলটা দিবা, আর এটা দিবা আপনারা মতো একটা পাসওয়ার্ড দিলেই বা। আমি এমনি একটা দিলেই স্ট্রং পাসওয়ার্ড হইছে, দিলেই একটা স্ট্রং পাসওয়ার্ড না তা হোক।
আচ্ছা পাসওয়ার্ডটা মনে রাখুন যে আমি আবার ভুলে যাই ওখানে এই পাসওয়ার্ডটা লাগবো হ্যাশট্যাগ সাইটটা বাদে 1 2 3 4 বাদে বড় হাতের কিউ মনে রাখুন যেন মনে থাকবো তো এটা কিন্তু লগইনও লাগবো আবার নইলে আবার নতুন করে ইয়ে করা লাগবো রিকভারি করা লাগবে ঝামেলা আছে আমরা কান্ট্রি কোনটা দিমু 100% যেটা আছে এটা দিমু এগুলা আপনারা কেউ ফেক দিবা না যে ইন্ডিয়া পাকিস্তান এগুলা বাংলাদেশ আছে 100% বাংলাদেশ দিবা দেওয়ার পরে কিউ দিস বড় হাতের কিউ তারপরে ইনো যে আমরা ইয়েস দেই ইয়েস এর মাধ্যমে কিটা বুঝাই আপনারা ফোকাসেন ও যে আমরা ইয়েস দেই তার রুলস এর লাগে আমরা 100% যে এগ্রি আছে যদি আপনি ইয়দ না দেন তে আপনি কোনো সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতা না তাম আমরা কিটা দিলাম ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এগুলা কিন্তু অনেক লাইফ চেঞ্জিং অ্যাকাউন্ট এটা অনেক আছে এটা আপনার ইনকাম করতে করতে অবস্থা খারাপ মনে রাখুন যেন কংগ্রেচুলেশন আমরা দিলেইছি এখন দেখি আমরা কিটা অবস্থা এখন আমরা কিটা হইছে আমরা ভেরিফাই ইওর ইমেইল টু কন্টিনিউ আমরা দেখি আমরা কোন এসএমএস দিছে নি আমরা সময় আপওয়ার্ক বাংলাদেশে লিগেল আসলো না ঘটনা বুঝছি নি কিটা আমরা 3বারের সময় অ্যাকাউন্ট আমার হইছে আমরা সময় আগে অ্যাপ্রুভ করতো না অ্যাকাউন্ট বাট এখন সাথে সাথে অ্যাপ্রুভ করিলে ওই দোকা সাথে সাথে অ্যাপ্রুভ করিলে মনে রাখুন যেন এখন ওই দোকা হইছে হাই নাসিম রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি এখন ফোকাসে আমরা কিটা করতাম ওই দোকা আপনার ঠিক ওরকম একটা প্রোফাইল আইব আপনারা চেষ্টা করবা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মার্কেট প্লেসের একই রকম আপওয়ার্ক একই রকম পিকচার রাখার লাগি তখন কি আবার যে কেউ আপনার দেখা মাত্র চিনি লইব ও মানুষটা হে ঘটনা বুঝছেন আপনারা চেষ্টা করবা এক পিকচারটা প্রত্যেকটা জায়গাতে ইউজ করতে তখন হেয়ান আপনার কিচ্ছু দেখা লাগছে না পিকচার দেখা মাত্র বুঝি লইব যে মানুষটা আপনি ঘটনা বুঝছেন আমার দেখুন যেন মোটামুটি সিমিলার সব জায়গায় একই একই পোস্ট মার্কেটের রিলেটেড যেগুলা আছে আপনারা ওই জিনিসগুলা মেনটেন করবা সমস্যা নাই এখন আমরা কিটা করি আমরা অ্যাকাউন্টটা সাজানিটা শুরু করি ওই আপনার ওরকম একটা অ্যাকাউন্ট দেখাইব ওরকম অ্যাকাউন্ট হইব মনে রাখুন যেন আমরা গেট স্টার্টেড শুরু করি ওকে এখন এই জায়গা ফোকাস আছেন আপনারা কিটা দিবা এফ ইউ কুইক কোয়েকশন এগুলা 100% আপনারা দিবা এক্সপার্ট বাদে দিবা এগুলা সাইডে স্কিপও করতে পারেন স্কিপ করে আমার লাভ নাই আমরা ফিল আপ করি এই জায়গায় আপনারা কিটা দিবা তিন নম্বরটা দিবা টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব এই জায়গা কিটা দিবা কইন বালা করি দেখুন দিয়া আপনারা ক্রিয়েট এ প্রোফাইল দিবা এখন ফোকাসেন হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ এখন ফোকাসেন আপনি কোনটার মাধ্যমে অ্যাকাউন্ট আপনার প্রোফাইলটা সাজাইতা লিংকডইনের মাধ্যমে রিজিউম না 15 মিনিট ফোকাস কোনটা বেস্ট হইব 100% আমরা এটা লাস্টরটা যদি আমরা ক্লিক করি যে আমরা আমরার মতো সাজাইতে পারবো আর নইলে তারা অটোমেটিক নিব কি অটোমেটিক নেওয়ার দরকার নাই রিজিউম একটা আপলোড দিতে হইব সিভির মতো একটা আপলোড দিতে হইব অথবা লিংকডইনও আমরা যে প্রোফাইল খুলছি ওগো দেখি তারা হুবু নিব গিলা নেওয়ার দরকার আছে নি আমরা 15 মিনিটের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো আমরা 15 মিনিটের ভিতরে একটা মানে 15 মিনিট সময় লাগবো বাট 15 মিনিট যে লাগবো হিলা না 10 ঘন্টা লাগে নিগো আপত্তি নেই এখন হইছে গিয়া গ্রেট সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ লুকিং আর ইউ হিয়ার টু গো আমরা এখন দেখি টু ডু আচ্ছা ইনো ঠিক আছে আমরা নেক্সটে যাই ইনো ক্লিক করা লাগবে না কিছু লাগবে তো আমরা দেখি আমরা লে কোনটা যায় ওয়েট কোন আগে একটা জিনিস দেখবা দরকার সিলেক্ট 1 2 3 অফ স্পেশালিস্ট মানে আপনারা কয়টা সিলেক্ট করতে পারবা তিনটা তো ওগুলাই বুঝি আমরা সিলেক্ট করতে হইব
আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং যায়নি 100% যায়, মার্কেটিং যায়নি 100% যায়। তো আর একটা দেখি, ইকো যায়নি। আচ্ছা আরো দেখি, যদি না যাইতে আমরা ওটা ওটা দিলেই। আমরা কাছে আমরা কোনটা এনে সিলেক্ট করলাম, সেলস এন্ড মার্কেটিং না, তো এটাও দেওয়া যায় না আলাদা, আমি দেখাই। লিড জেনারেশন তো আমরা 100% আছে, তো আমরাও কোনটা সিলেক্ট করলাম, ওর তিনটা দেওয়ার পরে আমরা কোনটা গেলাম, এড ইউর স্কিল। তো এই জায়গাতে আমরা কিটা এড করবো, আমরা স্কিল গুলো এড করবো। সর্বোচ্চ কয়টা এড করবো, 15টা। এর মধ্যে তারা কিছু আমরা সাজেস্ট করছে, ডিজিটাল মার্কেটিং একটা নিলাম, তারপরে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি 2টা নিলাম, ব্র্যান্ড নিলাম একটা, ডিজিটাল মার্কেটিং ম্যাটেরিয়ালস নিলাম 4টা, তারপরে হ্যাঁ নিলাম ও নিলাম 5টা। এখন আমরা কিছু লিখি, মার্কেটিং নেই 6টা, সবটা নিতে পারবে। এখন আমরা লিখি, আমি আমার তো যা সামনে যা পাইছি দিয়েছি, বাট আপনারা বুঝিয়া শুনিয়া 15টা দিবা। বাট আমি যেগুলা দিলাম এগুলা দিলে হইব, লস হইতো না। সোশ্যাল মিডিয়া দেখি ম্যানেজমেন্ট একটা পাইলা, তারপরে আবার দিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিকে আছে নি, মার্কেটিং আছে। আচ্ছা এখন আমরা দেই কোনটা, এসইও দেই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পাইলা। এখন দেই ইমেল মার্কেটিং, পরে দেই লিড জেনারেশন। হ্যাঁ দেওয়ানি, ওকে। এখন দেই গুগল এডস, কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন দেই আমরা ফেসবুক এডস ক্যাম্পেইন, জি না স্যার, হান কিতা দে 12টা হয়েছে, আরো 3টা কিতা দেওয়া যায়। গ্রাফিক্স থাকলে গ্রাফিক্স দিতে পারেন। তেরোটা ইনো আপনারা 100% 15টার কিতা করবা, 15টা ফিল আপ করবা, কারণ আপনি যত স্কিল দেখাইবা আপনার লাভ, মনে রাখুন যেন এগুলা কেউ সারিয়া যাইবা না, এগুলা 15টার একবারে 100% 15টা আপনারা কিতা করবা, সিলেক্ট করবা। এখন ফোকা 13টা দিছে, আরো 2টা কইন কিতা দেওয়া যায়, ডাটা এন্ট্রি তো আলাদা, তারপরেও দেন সমস্যা নাই, স্কিল রাখুন। ইমেল মার্কেটিং দিলেইছি, আম কিতা দেওয়া যায় না, এটা এটা ও বাক্কা আমারে সময় দিন। আচ্ছা এসইওর ভিতরে একটা রাখি দেই, অফ পেজ এসইও রাখি দেই, অফ পেজ এসইও। আমরা কয়টা দিলাম, মোটামুটি মনে 15টা হয়ে গেছে, 1 2 3 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে আমরা মোটামুটি 15টা দিলেইছি, আপনারাও কিন্তু 15টা 100% দিন যেন। তারপরে নেক্সট প্রোফাইল টাইটেল, এখনো তো এই জায়গা ফোকাসেন আপনারা কিটা দিবা, ইয়োর প্রফেশনাল রোল, আপনারা ইনো কি জায়গা কোনটা দিবা হোকা দেখি আপনার আইডিয়া করি কই, ইনো 100% আপনারা দিবা ডিজিটাল মার্কেটার।
ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনারা কোনটা যাইবা, এখন যাইবা আপনারা এক্সপিরিয়েন্স। আপনারা যদি ইনো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনারা ইনো কিটা দিবা, ওই যে আপনারা বিফোর আফটার যে স্ক্রিনশট বানাই দেন না অতদিন, ওই জায়গা গিয়ে আপনারা ইচ্ছা মতো একটা দিবা। তো আমি এমনি একটা দিলেই পারবা, কোনো আপত্তি নেই। তো ওই জায়গায় আপনারা একটা সুন্দর করে টাইটেল দিয়া কোম্পানি দিয়া আপনারা অন্য একটা কিটা দিলেই বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স পারফেক্টলি দিবা। এগুলা একটু চিন্তা করে দিবা, কারণ এগুলা কিন্তু ফুটার দিবা না, একটু চিন্তা করে বুঝিয়া শুনিয়া দিবা। পারবা না, আরো পাইবা, নিশ্চয় পাইবা। আপাতত স্কিপ দিয়ে রাখি দিবা। আমরা যাই নেক্সট যাই। আচ্ছা ওগু স্কিপ দিলে এখন ইনো কিতা করতে আপনার ইগো স্কিপ ইগো আচ্ছা দিলেই দেখাই বাদে একবার তো দেখাইতাম, দেখাইলে ইনা আপনারা দিবা। আপনারা আপনারা ইউনিভার্সিটির যে কোনো একটা ইউনিভার্সিটির নাম দিলেই বা আমি অন এমনি একটা দেই। এগুলা যদি আবার ইউনিভার্সিটির নাম ফেক দিন, এগুলা কোনো আপত্তি নেই, এগুলা কেউ কোনো সময় ধরতো না, কোনো সার্টিফিকেটে কোনো সময় আপনার চাইতো না। এগুলা দিলে এলা মার্কেটিং, স্কুল দিলে এলা নর্থ সাউথ, ডিগ্রি দিলে এলা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিল্ড অফ স্টাডি দিলে মার্কেটিং। কয় তারিখ থেকে কয় তারিখ দিলা, 18 শুরু করলাম, 22 কমপ্লিট করলাম। ডিসক্রিপশন দিলে দিলা, না দিলে নাই, দিলে আপনি সিজিপিএ CGPA 3.75 4 দিয়া সেভ গেলাই। চাইলেও তো আপনারা আরো এড করতে পারবানি, 100% পারবা। কোনটাত মারি, কোনো যদি প্লাস চিহ্ন মারি আপনারা স্কুল কলেজ মাস্টার সব এড করতে পারবা একটা একটা একটা। বেটার হইব যত বেশি এড করবা না নিয়া অত বেশি আপনার প্রোফাইল কিন্তু পারফেক্ট মনে হইব। তো চেষ্টা করবা যেন আরো 2-3টা এড করার লাগে। এখনো দুকা এই জায়গা কিতা আইছে, ল্যাঙ্গুয়েজ আইছে। ল্যাঙ্গুয়েজ আমরা কোনটা সিলেক্ট করমু, ইংলিশ যেটা আপনার অটোমেটিক দেওয়া থাকে, অটোমেটিক দেওয়া থাকে, বাট ইনো প্রফিয়েন্সি আপনার সিলেক্ট করতে হবে। এখন ফোকাস আছেন ইংলিশ ইটাত আমরা কোনটা দিতাম, বেসিক দিতাম নি না ইও দিতাম, কনভারসেশনাল দিতাম। 100% আপনারা কোনটা দিবা, ফ্লুয়েন্ট দিবা। এগুলা বেসিক গুলা দিবা না, আপনারা 100% ইংলিশ জানো, আর এগুলা মাস্ট, এগুলো আপনারা 100% ফ্লুয়েন্ট দিবা। এখন হইছে গিয়া এক্সট্রা আমরা এড করি ইতালি, বাংলা, হিন্দি এগুলা দিবা না। ইটালিয়ান হুক আছে এই জায়গাতে আমরা কোনটা দিব, এই সাইটটার মধ্যে আমরা কোনটা দিব, 100% আমরা কনভারসেশন দিব। হুক আছে ইকুর দেওয়ার মানে কিটা, মোটামুটি না, ইকুর মানে ইকুর কনভারসেশন আমরা কিতার লাগে বেসিক না দিয়া, অন্য কিছু না দিয়া, ফ্লুয়েন্ট না দিয়া কিতার লাগে কনভারসেশনাল দিলাম। কই জাস্ট আমরা খালি কনভারসেশন হইছে, জাস্ট আমরা ইয়ত মারতাম পারু মেসেজ। এখন প্রচুর অ্যাপ আছে, জাস্ট আপনি হে যে মেসেজটা দিব আপনি কপি পেস্ট করে ট্রান্সলেটও মারবা, ইগুর বাংলা বুঝাই লিবা, আপনি আবার বাংলা লিখবা, ট্রান্সলেট করে আপনাদের কিতা দিলেইব, ইংলিশ ইয় দিলেইব, বাংলা দিলেইব, তখন আপনি জাস্ট ইগু কপি করে তারে দিলেইবা। তখন আপনি কিন্তু ইনো লিখা দিছেন যে ভাই আমি তোমার লোকে মারতাম পারতাম, আমি জাস্ট কনভারসেশনও মানে চেটও মারতাম পারবো, ওদেরকে আপনি লিখেও দিলেইছেন, তখন গিয়া আপনার হে ভুল ধরতে পারতো না। মনে রাখুন যেন ইতালি, এখন দেই জার্মানি। এগুলা বাকি সব আপনারা কিতা দিবা, কনভারসেশনাল দিবা, বাট বাংলা হিন্দি এগুলা দেওয়ার দরকার নাই, এগুলা আপনার ক্লায়েন্ট পাইতাও না, এগুলা লস প্রজেক্ট। হ্যাঁ ইনো দিলেইলা ফ্রেঞ্চ, এগুলা সব কনভারসেশনাল দিলেইলা, একটা দুইটা তিনটা আর একটা অ্যাড করা দিব, আমরা অ্যাড করি পর্তুগিজ দিয়াও, এটাও দিলেইলা কনভারসেশন। দেখি আর অ্যাড করা যায়নি, আর অ্যাড করা যাইব, এই জায়গা দেওয়া যায়
ইতালি তো দিছি, জার্মানি দিছি, ফ্রান্স, পর্তুগিজ, স্পেন, এগুলার ক্লায়েন্ট পাওয়া যায় বেশি। অদুকা আনএড করা যায় না, এর মানে হট, এর মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো ইংলিশ লইয়া টোটাল আমরা কয়টা সিলেক্ট করতাম পারমু? 6টা, মনে রাখুন। এখন আমরা নেক্সট যাই। এখন খুব কাছে এই জায়গাটা আপনারা কিটা দিবা? বায়ো একটা দিবা। বিষয় বুঝিনি, আপনি আপনার সম্পর্কে একটা বায়ো দিবা। my main goal is customer বারবার কইরাম, যারা আগে সোশ্যাল মিডিয়া সময় দিচ্ছেন, অ্যাকাউন্ট গুলা খুলছেন না, এখন থেকে এগুলা সময় দিন না, কারণ এগুলা থেকেও কিন্তু লাইফ চেঞ্জিং হওয়ার সুযোগ আছে। বারবার কইরাম, আর আমরা সোশ্যাল মিডিয়াত কি তার লাগি সময় দিছি, এগুলা অ্যাকাউন্ট দেবা স্যার হঠাৎ দেবা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তখন তো আপনার সব শেষ। আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যাকআপ হিসাবে রাখেন, তখন কিন্তু আন আপনার কেউ আটকাইতে পারতো না। আমরা আগে আগে যত ফ্রিল্যান্সার বেশিরভাগ জড়িয়ে পড়তো কি তার লাগি, আমরা সময় সোশ্যাল মিডিয়া অত গুরুত্বপূর্ণ আসলো না। সবে ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়া রাখতো, অন্যদিকে ইনকাম করতো, আস্তে একদিন নষ্ট হওয়া মানে কিটা, তার ইনকাম সোর্স বন্ধ হতো, একবারে ডিপ্রেশন করে জব ফ্রিল্যান্সিং বাদ দিয়ে অবস্থা খারাপ। বাট আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়া সবার গ্রো আছে, সোশ্যাল মিডিয়া দিকে আপনারা ক্লায়েন্ট খুঁজিয়া বাইর করলা, আবার ফাইবার আপওয়ার্ক দিকে বাইর করলা, তখন গিয়ে আপনারা কোনো সময় ডিমোটিভেট হইতা না, বা আপনার মন ভাঙতো না, মনে রাখুন জন্য ওগুলো লাগি আপনারা এগুলাতে আপনারা কিতা দিবা, সময় দিবা। তো আমি ইনো আমারে কিতা হচ্ছে, অতিরিক্ত কিতা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তারপরে আমি আইটা পাঁচতে দিলাই। আমি দিলাম কিতা, আই এম এ ডিজিটাল মার্কেট এন্ড এসইও এক্সপার্ট, মাই মেইন গোল ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন। আপনারা পারফেক্ট একটা দিবা, এটাও দিন সমস্যা নাই, যদি বেটার হয় এর চেয়ে আরো ভালো কিছু একটা দিবা। দিয়ে আমরা নেক্সট যাই। আরো লাগবো, আমরা লিখি না, পুরা আরো 24 ক্যারেক্টার লিখতে হইব। I am a digital marketer and SEO expert. My main goal is customer satisfaction. ওদুকা স্যার, এগুলো আপনারা হোক আছেন বড় করে দিবানি না একবারে ছোট দিবা, হোক আছেন এগুলো আপনারা বড় করে দিব। ওদুকা আমি আর এখন কতটুকু লেখা পারবো, 4893, মানে আপনারা 5000 ওয়ার্ডের মধ্যে লেখবা, বড় করে একটা বায়ো লেখবা। আপনারা আপনার একবারে হিস্ট্রি লেখবা যে আপনারা 10 বছর ধরে কাজ কররা, ওইব, কোনো সমস্যা নেই। এগুলা দিয়াও দিছে, আপনার দিবা বড় করে, প্রবলেম না। ওদুকা তারা কিন্তু সাইটে দি দেখাইয়া দে কিলা দেওয়ার লাগে, ওদুকা তারা কিন্তু সাইটে, আপনি অজ্ঞ কপি মারি দেন, কোনো সমস্যা নাই, বাট এগুলা তো দেখানি লাগে। ওদুকা তারা কিন্তু পয়েন্ট আকারে দিলে সবচেয়ে বেস্ট হয়, মনে রাখুন যে হইব, কপি মারতে এখানে বুঝিয়া দিবা।
তখন বেটার হইব, ইউনিক হইব আপনার। বাট ফাইবার দেখে আর কিন্তু আইডিয়া নিতে পারবা, নেট সবে ফাইবার বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ভিজিট করবা, ভিজিট করে তারার অ্যাকাউন্ট দেখি আপনারা আইডিয়া নিবা, আইডিয়া নিতে তো দোষ নাই, সবে আইডিয়া নিবা, প্রবলেম না। তারপরে নেক্সটে যাই। এখন হোক আছেন এগু কিতা বুঝায় আওয়ারলি রেট। হোক আছেন মানে কি তা হোক আছেন, আপনি যদি ঘন্টা বেজে কাজ করেন তখন গিয়ে আপনি পার ঘন্টায় আপনি একটা ক্লায়েন্টের কাছে কত চার্জ করেন। তো আপনারা যে যতদিন আপত্তি নাই, বাট আপনারা যেহেতু আপাতত একবারে নতুন ফ্রিল্যান্সার, একবারে নিউ, আপনারা হয়তো বা 5 দিতে পারেন অথবা 10 দিতে, আমি মনে করি 10 দিলেই। আমি কোনো সময় আওয়ারলি বেজে কাজ করি না, আওয়ারলি বেজে কাজ করতে অনেক ঝামেলা আছে। ঝামেলা কেনে, আপনি অন কম্পিউটার ওপেন করি অন রাখতে হইবে এবং আপওয়ার্কে 2-3 মিনিট বাদে বাদে আপনার এনে স্ক্রিনশট নেই। এখন আপনি কি তা করলা, আপওয়ার্ক ওপেন করিয়া অন্য এগু ট্যাব গেল কি, তখন কিন্তু হে ও ট্যাবর স্ক্রিনশট নিব, পরে দেখবো যে আপনি 1 ঘন্টা কাজ করছেন না, আপনার নামে কিন্তু বাদে মামলা হইব, মানে ঝামেলা করবা ওগুলো লাগি। না না, এগো আপনার 100% দিতে হইব। বাট আপনি আমি কোনো সময় পার্সোনালি আওয়ারলি রেটে কাজ করি না, আমি কই না আমি আওয়ার রেটে কাজ করতাম না, কারণ কি তার লাগি, তখন আপনি যে যে কাজটা 10 মিনিট করতে লাগে কিন্তু তারে দেখাই তৈল ওলা খালি 10 মিনিট 1 ঘন্টা ওলা করতে হইব। আপনি কইবা যে না আমি আওয়ারলি বেসে কাজ করতাম না, সুজা হিসাব তারে না করে দিলে, বা যখন ক্লায়েন্ট আপনারা কাজ দিতে চাইবো, আবার কিছু ক্লায়েন্ট ইনো আপনি দিলেই, বাট যখন আপনি কাজ করবা কিছু ক্লায়েন্ট আছে যে না আওয়ারলি রেটে তুমি করতে হইব, এগুলো আপনার উপরে। আপনি যদি মনে করেন যে না তার লগে আমার ফুল টাইম কাজ করলে আমার লাভ হইব, আমার অ্যামাউন্ট ডেট বেশি, তার লগে আপনি দিবাগে আওয়ারলি রেটে, কোনো সমস্যা নাই। ঘটনা বুঝছেন আমার? এখন 1 ঘন্টা আনসার কত সময় লাগে, আপনি এমনিও তো বলতে আপনি 1 ঘন্টা নড়ানড়ি করেন, সমস্যা কি, আহামরি তো কিচ্ছু না। তো এগুলো নির্ভর করবো আপনার উপরে, আমারও তো ধৈর্য নাই ওই সাইব করে, আপনাদের ধৈর্য নিতে পারেন, কোনো সমস্যা নাই। মাসে যদি আপনি 30 ঘন্টা নেন, ডেইলি মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা কোনো ব্যাপার নেই। এমনিও তো আমরা বইয়া ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করি, তো ইনো 1 ঘন্টা এমনি প্রত্যেকদিন সময় দেই না, কেন আহামরি কিচ্ছু না, কিন্তু আহামরি কিচ্ছু না। আমি কইলাম না যে হ্যাঁ এত আপওয়ার্কে 2-3 মিনিট বাদে বাদে স্ক্রিনশট নেই, যখন দেখবো যে আপনি একই জায়গা, তখন গিয়ে আপনার কাজটা এপ্রুভ হইতো না, মনে রাখুন যেন। আমরা আপাতত ইনো $10 দেই, আপনার যখন রেট বাড়ি যাইব, আপনি যখন অর্ডার পাওয়ার ফি একটু শুরু হয়ে যাইব, আপনার যখন একটা টপ পজিশনে যাইবা, তখন এই জায়গাতে ইয়া কিতা করে লিবা, বাড়াই লিবা। এখন আমরা দেই নেক্সট এট ইওর ফটো এন্ড লোকেশন। ওকে, সার্ভিস আচ্ছা এগো দেখাই আপনারা যে না কত বেশি নিচে গিয়ে। ওকে, ও তো সার্ভিস চার্জ মানে কি তা হোক আছে, মানে আপনি যদি $10 কাজ করেন তে পাইবা, আপওয়ার্কে কত দিতে হইব, $1 হে খাটিয়া নিব, ওটা হইছে সার্ভিস ফ্রি। ঘটনা বুঝতে নি, মানে হে দালাল হিসাবে কাজ করব। আপনি $10 যদি কাজ করেন তে আপনি কত ডলার পাইবা, $9 পাইবা। $1 খে নিব, আপওয়ার্কে নিব, ব্যাংকে না আপওয়ার্কে নিব, উল্টো করতে আরো কিছু ঝামেলা হবে, $13 টুকটাক নিব। পুরি ফিরি আপনি মনে করেন $9 যদি কাজ পাইন, মিনিমাম $60 দিন শেষে পাইবা, বাকি $2 দেবা অনর খরচ বেড়াতেরা করে নিব। এখন আমরা যাই নেক্সট এড ইওর ফটো এন্ড লোকেশন। আগে আমরা সময় যখন পিকচার মানে হাসি মুখর পিকচার দিতে হইতো, নইলে কিন্তু আগে এক কোনো পিকচার নিত না, বাট এখন নরমালি নিয়ে কি পিকচার, আগে হাসি ছাড়া মানে কোনো পিকচার নিতেও না, মুখওয়ালা হাসি রাখতে হইব, দেন আপলোড দিতে হইব। বাট এখন যে এই জিনিসটা চায় না, দেখি লাই নিয়ে নি ইনো দেখ কোনো পিকচার আছে নি, আমার কাছে লাগে ইনো যদি আপনারা পিকচার যদি দেন হয়তো বা নাও নিতে পারে, যারা কার্টুনের পিকচার দেন আমার মনে হয় না নিব করি, তারপরে দেখি লইবা নিজের পিকচার দিতে হইব, মেবি নিচে নরমালি মুখে হাসি থাকতে হইব, বা ঘুরি ফিরি প্রফেশনাল থাকতে হইব,
এখন আমরা ইনো ডেট অফ বার্থ দিই। ইয়ার মান ডেট আমরা ইনো ইয়ার দেই। ইয়ার ও আপনারা 100% আইডি অনুযায়ী দিবা। জি হয় 100% লাগবে। এখন স্টেট অ্যাড্রেস কান্ট্রি তো 100% কিটা দিবা বাংলাদেশ দিবা। স্টেট অ্যাড্রেস কিটা দিবা আমি এমনি একটা দিলে আপনারা আপনারা লোকেশন দিলে যে কুমারপাড়া জন্নারপাড় আপনারা যে জন বাসা আছে ওটা দিলে ইগো আপনারা অপশনাল দিলে দিবা না দিলে না ইগো দেওয়ার কাম নাই। সিটি আপনারা কোনটা দিবা সিলেট। সিলেট দিলে অটোমেটিক আপনার প্রভিন্সটা নিব কি জি আনে ওদিকে একত্রিশ অটোমেটিক নিচে গিয়ে। এখন আপনার ইনো কিতা দিতে হইব একটা ফোন নাম্বার দিতে হইব। আমি এমনি একটা ফেক নাম্বার দিলাই কিচ্ছু আইতো না। 019901993 দেখো আমি জাস্ট ওদিকে সাবমিট মারার পরেও কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্ট হয়ে গেছে কিটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে। বিষয় বুঝছে নি কিটা সাবমিট মারার লগে সাথে সাথে কিন্তু কি হয়ে গেছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। মনে রাখুন যেন সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। হ্যাঁ সাবমিট যে প্রোফাইল মারছি নারি মারার পরেও কিন্তু অ্যাকাউন্টটা কিটা সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। মনে রাখুন যেন আপনারাও কিন্তু এইরকম পেজ করতেন। ওই দুঃখ আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি নানি তখন গিয়ে দেখবো ওই দুঃখ আপনার প্রোফাইলটা দেখবো। এখন ওই দুঃখ আপনার যে জিনিসগুলা বাকিটা আছে আপনি ওই জায়গা দুঃখী আপনি ওই জায়গা কিতা করতে পারেন। ওই দুঃখ 40% আমার কিন্তু হয়েছে কমপ্লিট হয়েছে। বাকিগুলা কিন্তু আপনার ওই দুঃখ একটা একটা করে কিতা করতে হইব জিনিসগুলা এডুকেশন ভিডিও ইন্ট্রোডাকশন এগুলা কিতা করতে হইব সার্টিফিকেট এগুলো একটা একটা করে ইয়ে করতে হইব কমপ্লিট করতে হইব কমপ্লিট করতে হইব। বিষয় বুঝছেন নি সার্টিফিকেটও তো আপনার কোনো সার্টিফিকেট যদি থাকে না নি ওগুলো আপনার একটা একটা যে কোনো সার্টিফিকেট যে কোনো ধরনের সার্টিফিকেট বানাইয়া আপলোড দিলে বা কোনো গ্রাফিক ডিজাইনার কোনো সার্টিফিকেট পাইছেন ওটা আপনারা দিলেইতে পারেন। যে কোনো ধরনের সার্টিফিকেট কোনো সমস্যা নাই। এখন ওদুকা আমি ওদুকা আপনারা দেখুন জবর কোনো অভাব নাই। ওদুকা বেস্ট ম্যাথস মোস্ট রিসেন্ট দেখুন এগুলো আমি একটা একটা করে স্টেপ বাই বুঝাই মনে আগে ফার্স্টে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করিলেন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা জিনিস আপনাদের দেখাই ওদুকা আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দেখুন তখন ওদুকা ইনো কিন্তু ওদুকা আমার অপশন আছে ভিডিও ইন্ট্রোডাকশন। আপনারা চাইলে একটা ভিডিও ইন্ট্রোডাকশন দিতে পারেন। আপনারা নিজের একটা ভিডিও করে যায় আমি ডিজিটাল মার্কেট এসি এক্সপার্ট আপনি 10 বছর 15 বছর ধরে কাজ করা ঠিক ওরকম একটা যদি ভিডিও ইন্ট্রোডাকশন দেন এটা বেস্ট হয়। বেস্ট হইব বুঝছেন ইনা দিয়া কিতা করতে হইব একটা ইউটিউব চ্যানেলের লিংকটা দিতে হইব। ফার্স্টে ইউটিউব চ্যানেলের ভিডিওটা আপলোড দিতে হইব দেন আপলোডের লিংকটা ওই জায়গা দিতে হইব। দ্যাটস আপনার কাজ শেষ। বিষয় বুঝছেন নাকি তা ওই লোকে মেইন জিনিস আন ও দুকা ইনো কিন্তু আপনি একটার ভিতরে কিন্তু আপনি প্রোফাইল কয়টা করতে পারবা তিনটা করতে পারবা কিলা করতে পারেন আমি দেখাই। আনো দুকা ইনো নিচে আছে দুকা আপনি পোর্টফোলিও গুলা কিতা করতে পারবা একটা করে দেখতে পারবা। এখন পোর্টফোলিও জিনিসটা কিতা খুঁজছেন ও যে বিফোর আফটার ওর আপনারা যত পারেন সাজাইবা যত বেশি পোর্টফোলিও সাজাইবা আপনার তত বেশি কিন্তু আপনার কিতা লাভ। কোনো প্লাস মারি মারি আপনারা এড করতে পারবা। তারপরে ওয়ার্ক হিস্টোরি এরপরে স্কিলও দুটো আপনি চাইলে এই জায়গা থেকে একটা একটা করে আবার কিতা করতে পারবা
এডিট করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন হইছে ইয়োর প্রজেক্ট ক্যাটালগ। এটা মানে কিটা? এটা হইছে গিয়া মেইন আপনার গিগ গুলা। আমরা ফাইবারও জিনিসগুলারে হয় গিগ, আর আপওয়ার্ক এগুলারে হয় কিটা প্রজেক্ট। ওই জায়গাত গিয়ে আমরা একটা করে প্রজেক্ট খুলবো। বিষয় বুঝছেন? আপনারা আজকে কাজ যাবো প্রোফাইল গুলা সেটিং করা। এখন আপনারা কোন জায়গাত একটার ভিতরে 3টা প্রোফাইল ক্রিয়েট করতা ওই জিনিসটা দেখুন। ওই যে প্রোফাইল সেটিং আছে নানি, ওটার যাইবা। এখন ওই দোকা এখন ভিজিবিলিটি মানে কিটা ফোকাসেন। এখন অনলি এখন ও 3টার মধ্যে আপনারা কোনটা রাখবা? হোকা 100% পাবলিক রাখবা। কারণ কিটার লাগি অনলি আপওয়ার্ক ফিচারস যদি আপনি মারোইন, ক্লায়েন্টর কিটা আপওয়ার্ক প্রজেক্ট আসেনি, আপওয়ার্ক অ্যাকাউন্ট আসেনি, আপনি যখন তারে লিংক দিবা তখন হে দেখবা আপনার লিংকটা তার কাছে ওপেন হইতো না। এর মানে কি আপনি অন্য মারি দিছিলা অনলি আপওয়ার্ক ইউজার্স। আপনি যদি পাবলিক মারোইন যে কেউ আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবো, যে কেউ অ্যাকাউন্ট দেখতে পারবা। এখন হচ্ছে প্রজেক্ট প্রিফারেন্স, এটা হোক কাছেন কিটা, এটা হোক কাছেন আপনারা বট শর্ট টার্ম লং টার্ম না, খালি লং টার্ম না শর্ট টার্ম রাখতে আপনারা কোনটা? আমরা 100% প্রথমটা রাখবো, বট শর্ট উভয় রাখবো। আমরা সব ধরনের কাজ করে দিব সোজা হিসাব। এখন একটু নিচে যাইবা, ইনো কিটা আপনারা এক্সপিরিয়েন্স লেভেলও কোনটা দিবা? 100% এক্সপার্ট দিবা। ক্যাটাগরি যেটা আছে ওই দুটো এখন আপনারা পাইলা কিটা স্পেশালাইজড প্রোফাইল। এই জায়গাত গিয়ে আপনারা কিটা করবা? আরো 2টা মানে ক্রিয়েট করতে পারবা। তো আমি আপনারা এখন একটা ক্রিয়েট করি দেখাইমু। আপনারা টোটাল 2টা প্রোফাইল ক্রিয়েট করে লিয়ে যাইবা। আমরা একটা করমু ডিজিটাল মার্কেট আর এসি এক্সপার্টের জায়গা, আর একটা করমু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঘটনা বুঝছেন নাকি? তা আপনারা ওই জায়গা ক্লিক করবা এড স্পেশালাইজড প্রোফাইল, অন্য একটা ক্লিক করবা। ক্লিক করিয়া ওদিকে এখন কিন্তু আমার অপশনগুলো আইছে। এখন ইগো আমার মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতরে পড়েনি, যদি পড়ে তো পড়লো, না পড়লে অনদিকে আপনারা সার্চ দিয়া অননিবাগি এসইওর উপরে কুলতানি না, অনদিকে আপনারা যেটা যায় এটা দিবাগি। মনে করেন আপনি গ্রাফিক্সের কুলতা, তখন এই জায়গাতে আপনি গ্রাফিক্স টুকাইয়া বাইর করি গ্রাফিক্সটা অপশনটা সিলেক্ট করবা। বিষয় বুঝছেনি? সোশ্যাল মিডিয়া যেহেতু মার্কেটিং এর ভিতরে যায় তো আমার আন সিলেক্ট করা লাগেন না। ঘটনা বুঝছেন নাকি? তা মার্কেটিং এর ভিতরে যান নানি? অবশ্যই যায়। তারপরে আমি কিটা দিলাম কন্টিনিউ যাই। যাওয়ার পরে এখন আমি সিলেক্ট করি, এগুলা যা আছে আপনারা সিলেক্ট করে লিবা, কোনো সমস্যা নাই। যা আছে সব অপশন সিলেক্ট হয়ে লিবা, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা দেখাইমু যে আমরা ওগুলা স্কিল আছে, আর কিছু না। এগুলা যা আছে আপনারা সিলেক্ট করে লিবা, কোনো সমস্যা নাই। আর মার্কেটিং স্ট্র্যাটেজি সার্ভিস এগুলা যা আছে অল যা আছে আপনারা সিলেক্ট করে লিবা, কোনো আপত্তি নেই। আর বিজনেস সাইটস এগুলা যা আছে আপনারা যা আছে সব সিলেক্ট, এগুলা জাস্ট আপনি জাস্ট দেখাইলা ফিল আপ করে, আর কিছু নেই। এগুলা আহামরি আপনার কোনো এফেক্ট ফেলতো না। করি আপনারা কোনটা দিলা আদার স্কিল। এখন আপনার যদি আদার স্কিল থাকে আপনি চাইলে ওই জায়গা কিতা করতে পারবা, এড করতে পারবা। আমি যেহেতু আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে করলাম, আমি অন্য দেই ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং একটা দিলাম। এখন দেই ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং। এখন ইনো দেই কিতা পিন্টারেস্ট মার্কেটিং। মানে আমরা এই জিনিসগুলো একটু বেশি বালা পারি না, ওগুলো এই জিনিসগুলো আমরা একটু ফোকাস করলাম। পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং নাই, ইনো রাখতে হইব অনলি পিন্টারেস্ট রাখতে হইব। এখন ইনো 3 আরো এড করা যায়। এখন ইনো কিতা দেওয়া যায়? টুইটার মার্কেটিং, লিঙ্কডইন দেই, লিঙ্কডইন মার্কেটিং। ওকে, এখন দিতাম পারি আমরা টুইটার মার্কেটিং। হয় এটা তো আমরা সোশ্যাল মিডিয়া অনলি সোশ্যাল মিডিয়ার গিয়ে করলাম। আমরা দিলাই টুইটার এক্স, মানে এই কাজগুলা কিন্তু আমরা বালা পারি ওগুলো লাগি। তারপরে কি তা ইমজুর, ইমজুর নাই হইল
না রেডিট না, অন্য একটা দেই, কমন কমন একটা দেই, কিটা দেওয়া যায়? ইউটিউব রয়েছে, মেইন জিনিসটা তো রয়েছে। আমরা কিন্তু স্কিলে কিন্তু ইউটিউব লাগাইছি না, ইউটিউব আপনারা সব স্কিলে মনে করি লাগাইন যেন, ইউটিউব কিন্তু আপনার মেইন কইছিলানে, ইউটিউব কিন্তু আপনার মেইন। আন কিটা যায় টিকটক। আমি আপাতত ও জিনিসগুলা লাগাইলাম, আপনারা আরো চাইলে লাগাইতে পারবা, যত বেশি লাগাইবা বেস্ট, যত বেশি লাগাইবা আপনারা কিন্তু বালা। সোশ্যাল মিডিয়া রিলেটেড যত সার্ভিস আছে সব আপনারা লাগাইবা, ঘটনা বুঝছেন নাকি তা মনে করি লাগাই যেন। এখন আমি দেই সেভ এন্ড কন্টিনিউ। এখন হইছে ইয়োর গোল, ইয়োর টাইটেল, এই জায়গাতে আমরা কিটা দিতাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা দিলাই দিয়াও না, এটা না, দিয়া দেই কিটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আবার দি মার্কেটিং এক্সপার্ট দিলে মার্কেটিং এক্সপার্ট দিলে মার্কেটিং এক্সপার্ট দিয়া সেভ এন্ড কন্টিনিউ দিলা। দেওয়ার পরে এই জায়গাতে আপনি কিতা দিতে হইব, সোশ্যাল মিডিয়া যে কাজ করেন ওরকম একটা আপনার কিতা দিতে হইব, একটা ডেসক্রিপশন দিতে হইব। তা আমি আপাতত ফাইবার থেকে আনি দিই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা গিগ থেকে আনিলি, আপনারা অন্যদিকে চাইলে নিতে পারবা, আইডিয়া গুলা নিতে পারবা। আচ্ছা এগুলো তো আছে কি তাই আমি দিতাম মার্কেট এক্সপেরিয়েন্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, এটা পারফেক্ট একটা নেই যে খালি সোশ্যাল মিডিয়া সার্ভিস গুলা দেয়। ওদিকে তার 57টা অর্ডার রানিং আছে, তার আর লাইফও কিচ্ছু লাগে না, খালি ও গিগো অর্ডার আছে। আচ্ছা তারটা পুরা পারফেক্ট, বাট ইগু তুই দেখার, ইগু একটা এজেন্সি দেখার, ইলা হইলে কিন্তু ওইতো না, আমরা ইনো দিতে হইব কিটা আই না, ইগু যেহেতু হের একটা এজেন্সি দেখার, আমরা নিতে হইব গিয়ে একটা পারফেক্ট মানে একজনের দেখাইতে হইব যে আমরা একজনের ইয়ে করলাম। আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটা নেওয়া যায়। আই ইউ অপটিমাইজ, ওকে মেসেজ সোশ্যাল মিডিয়া ম্যানেজার উই অফার, ওকে এটা বেস্ট, এটা পারফেক্ট আছে। আমরা ওটা কিটা দিলেইলাম কন্ট্রোল বি দিয়া, বুঝছে নাকি আপনারা হলো পারফেক্ট একটা দেন যেন, দেওয়ার পরে পড়েন যেন ঠিক আছে নি, সেভ এন্ড কন্টিনিউ গেলা। এখন ওদিকে ইগো কিতা যাইব কি রিভিউ যাইব কি মারি, ওদিকে এটা কিতাত গেছে কি রিভিউ গেছে কি, বাট আপনি যদি ওনা পাবলিশ মারেন শেষ, আপনারটা হয়ে গেল। আপনার এখন কয়টা হয়ে গেল, দুইটা অফার। ওই দুটা এটা হইছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আর একটা দেখুন ডিজিটাল মার্কেটিং, তো ইগো একটু এডিট করে দিলেই বা এক্সপার্ট ডিজিটাল এক্সপোর্ট হয়ে গেছে। আচ্ছা তে ইগো পরে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দি, তখন পারফেক্ট দিয়াও না, ও কমা দিবা, এরপরে কিটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বাদে কিটা দেওয়া যায়, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপরে দিলে মার্কেটিং এক্সপার্ট দিলে।
এখন বুঝছেন একলগে দুইটা কিলা প্রোফাইল খুলবা ওদুকা সেভ করার পরে ওদুকা আপনার এখন একলগে কয়টা প্রোফাইল হয়ে গেল দুইটা হয়ে গেল ওদুকা একটা হয়ে গেল কিটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট আর আরেকটা হয়ে গেল কোনটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এন্ড মার্কেটিং আপনার টোটাল এখন কিন্তু দুইটা হয়ে গেল এখন কতটুকু পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আপওয়ার্ক ইউজার নেম অপশন নেই আচ্ছা আর একটা জিনিস প্রোফাইল সেটিং এ যাই এগুলা তো সব হইছে এখন কই কতটুকু পর্যন্ত আপনারা পারবানি আপনারা কাজ থাকবো আজকে ঠিক কতটুকু পর্যন্ত আপনারা কিটা করবে অ্যাকাউন্টটা সেটআপ করে পারফেক্টলি আপনারা ক্রিয়েট করে লইয়াইবা ওদিকে মোটামুটি কিন্তু এখন আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে ঘটনা বুঝছেন নাকি এখন কিন্তু আপনার একটা মার্কেট প্লেসের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে তো আজকে সবাই ওরকম একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে লইয়াইবা আমরা স্টেপ বাই স্টেপ দেইমু কালকে দেইমু আমরা কোনটা প্রজেক্টে দেইমু এরপরের দিন দেখমু যে আমরা আসলে কাজ কিলা আনতাম হে রিয়েল কোনটা ফেক বা কোন কাজটা পাইলে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি ওই জিনিসগুলো আমরা দেখমু বাট আগে একটা জিনিস কি তো হইতো আপনারা কিছু কানেক্ট দিত বাট এখন কিন্তু কানেক্টটা কালকে আমি কইয়া দিব মানে কানেক্ট জিনিসটা কিটা ঘটনা বুঝছেন কিটা আপাতত আপনারা সবার কাজ যাব ওরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেন আমি আর কি দেখমু বিষয় বুঝছেন কিটা আপনারা চাইলে আর একটা কাজ করতে পারবা আমিও দুকা দিছি নাসিম দিছি নানি নাসিম আদনান দিছিলাম মনে হয় আপনারা যে ইউজার নেম আছে ওই ইউজার নেম দিয়ে চাইলে আপনারা করে নিতে পারবো আইটি এক্সপার্ট আসি আপনারা ফার্স্ট নেম দিবা কিটা আইটি এক্সপার্ট লাস্টে নাম দিলা কিটা না না আমি কই আপনারে তখন ও অনুযায়ী একটা ফেক ইও বানাই লিবা আইডি কার্ড বানাই লিবা তখন আপনার ইউজার নেমটা ফাইল র‍্যাঙ্ক করলেও করে নিতে পারে হয় পারলেও কিন্তু ফাইল নিতে পারে ওগুলো লাগে আপনারা বেটার হইব 100% পারবা এটা ধরতে হতো না না পাসওয়ার্ড দিয়ে কিছু করা লাগতো না একমাত্র বুটা আইডি কার্ড দিয়ে করা লাগতো ওটা না বুঝছেন নাকি এটা তারা এটা সময় আছে তারপরেও আমি মনে হয় মানে সেভ টাকার লাগি যেটা আছে ওটা দিয়েও করে লইবা এখন যদি রিস্ক নিতে চাই ফার্স্টে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ও দুটো আমার এক অ্যাকাউন্ট আমারও দুটো এক কম্পিউটারের মধ্যে দেখুন 6টা অ্যাকাউন্ট তারপরে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু জান না আপওয়ার্কে অতটা ঝামেলা করে না ওদিকে আপওয়ার্কে কিন্তু অত ঝামেলা করে না ওদিকে ইনো কিন্তু আমার এক অ্যাকাউন্টের ভিতরে কিন্তু 3 দিকে 4টা অ্যাকাউন্ট আছে ওদিকে আদনান একটা আছে তারপরে ও অ্যাকাউন্টে যাই প্রত্যেক ব্যাচে একটা একটা করে খুলছি বাট অ্যাকাউন্ট কিন্তু এখনো নষ্ট হইছে না ঘটনা বুঝছেন নাকি অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হইছে না তো আপওয়ার্কও দুইটা খুললে আহামরি কোনো সমস্যা হয় না জিমেইল দিয়া খুললে বাট খুলার তো দরকার নাই ঘটনা বুঝছেন নাকি তাও দোকাইনো কিন্তু আমার 3টা অ্যাকাউন্ট আছে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর টোটাল এখন লইলে এক কম্পিউটার ভিতরে 4টা অ্যাকাউন্ট আছে তারপরেও কিন্তু ঝামেলাটা করেন না বাট রিস্ক লইলে যদি নষ্ট হয়ে যায় সমস্যা নেই আর একটা খুলে লইবা অন্য জিমেইল দিয়া ঘটনা বুঝছেন নাকি এটা আহামরি সমস্যা নাই অন্য জিমেইল দিয়া না তখন আর নামটা খালি পাইতা না এখন হইন অতটুকু পর্যন্ত আপনারা অ্যাকাউন্ট সাজাইয়া আনতে পারবানি সবাই অতটুকু পর্যন্ত অ্যাকাউন্ট 100% আপনারা সাজাইয়া লইয়া কালকে আমারে দেখাইবা বিষয় বুঝছেন নি এই ভিডিওটা খাটিলে ইয়া স্যারে